সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাদ, কামাই করবে, রোজগার করবে, উপার্জন করবে। কেন? ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। এটা হলো ইউরোপের স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা পুঁজিবাদের স্লোগান, ক্যাপিটালিজমের স্লোগান। অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন। বাবা নিজেও কামাই করে, আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে, ভালো রোজগার করতে পারবে, এটা নিয়ে ফিকির। এই ফিকির এটা দেশে রাইখা পারো, বিদেশে রাইখা পারো, যেখানেই ফিকির মাকসাদ একটাই, টাকা পয়সা, উপার্জন। এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি, ছেলেটা লাইনে আছে। কামাই রোজগারি করে না, ছেলেটা লাইনে, উনি অসন্তুষ্ট। না, ছেলেটার দিয়ে কিছুই হলো না, যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া, ওরে দিয়া কিচ্ছু হলো না। কি আশা ভরসা করছিলেন? টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মর্যাদা দান করেছেন। দুনিয়াতেও দামি বানাইছেন, আখিরাতেও অগণিত সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্য নির্ধারণ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে আমি আখিরাতে যা দেব সেটা এই দুনিয়ায় যা দিলাম তার চাইতেও কোটি গুণে উত্তম হবে। দুনিয়াতেও অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক বৈশিষ্ট্য, অনেক বিশেষত্ব আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন, আর আখিরাতেও দিবেন। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আপনার আলোচনা, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সবকিছুর ঊর্ধ্বে উঠায় দিয়েছি। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রিয় বন্ধু আমার, আমি ওয়াদা দিলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহ তাআলা যখনই আমার আলোচনা হবে, যেখানে যখন সেখানেই আপনার আলোচনা হবে। আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন।